তো হ্যালো সবাইকে, এর আগের দিন আমরা সরল সুদ কষা চ্যাপ্টারের 20 দাগ নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে আমরা এমসিকিউ গুলো সলভ করব। তো চলো স্টার্ট করা যাক। প্রথম এমসিকিউটা কি বলেছে আমাদের 21-এর 1 নাম্বারটা, বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে কোনটি ঠিক? তাহলে আমাদের কি কি দিয়েছে? সরল সুদের হার আর দিয়ে দিয়েছে, আসল পি দিয়ে দিয়েছে, আর টাইম টি দিয়ে দিয়েছে, আর সুদ আই দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে কোনটা এর মধ্যে ঠিক। তাহলে লিখলাম আসল পি, বার্ষিক সরল সুদের হার R%, সময় টি, আর সুদ আই। এবার আমরা ফর্মুলাটা জানি, আই সমান পি আর টি বাই 100। এবার কোনাকুনি যদি গুণ করে নিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে সি নাম্বারটা। নেক্সট আমাদের 2 নাম্বারটা কি বলেছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, সেটার টাইমটা জানতে চেয়েছে, মানে কত বছরে 3 গুণ হবে। অর্থাৎ কোনো একটা আসল নাকি 20 বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে ওই সেম পরিমাণটাই আসলটা নাকি কত বছরে 3 গুণ হবে সেটা জানতে চেয়েছে। অর্থাৎ যদি একটা এক্সাম্পল ধরে নিই আসল আমার কাছে এখন আছে 100 টাকা, ওই 100 টাকাটা নাকি আমার 20 বছরে হচ্ছে কত টাকা? 200 টাকা, অর্থাৎ ডাবল হবে। তাহলে নাকি জানতে চেয়েছে ওই 100 টাকাটা কত বছরে নাকি 300 টাকা অর্থাৎ 3 গুণ হবে। ঠিক আছে, তো জানি না আমি আসলটা কি, তো ধরে নিলাম আসল আমাদের পি টাকা, আর বার্ষিক শতকরা সরল সুদের হার R%, আর সময় দিয়ে দিয়েছে 20 বছর। এখান থেকে সুদাসল কি জানি, সুদাসল ডাবল হবে, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা যে আমি পাবো সেটা আমাকে কি বলেছে, ডাবল হবে, অর্থাৎ 2p টাকা। তাহলে সুদাসল মানে আমরা জানি সুদ যোগ আসল অর্থাৎ 2p। এখান থেকে আমরা সুদের মানটা বের করে নিলাম, অর্থাৎ সুদাসল যদি 2p টাকা হয় আর আসল যদি আমাদের p টাকা হয়, তাহলে সুদ কত হবে? যদি সুদাসল থেকে মানে টোটাল অ্যামাউন্ট থেকে যদি আমি প্রিন্সিপাল অর্থাৎ আসলটা বাদ দিয়ে দিই, সেটাই আমাদের সুদ পেয়ে যাব 20 বছরের। তাহলে 20 বছরের আমি সুদটা পেয়ে গেলাম p টাকা। এবার আমরা ফর্মুলাটা জানি, আই সমান পি আর টি বাই 100। এবার আই এর ভ্যালু অর্থাৎ সুদ পেয়ে গেছি, পি লিখে দিলাম, আর পি এর ভ্যালু পি ধরেছি, আর এর ভ্যালু আর টাইমটা আছে 20 বছর বাই 100। এবার কাটাকাটি করলাম, বোথ সাইড থেকে পি কেটে গেল উপর উপর, তাহলে আর এর মানটা পেয়ে যাচ্ছে এখান থেকে 5%, অর্থাৎ আমার রেটটা বেরিয়ে গেল 5%। আবার কি, আবার ওই পি টাকাটাই আমার কত বছরে 3 গুণ হবে সেটা জানতে চাইছে, অর্থাৎ 3 গুণ বলতে কি 3p টাকা, কারণ একটা আসল যদি আমি পি টাকা রাখি তাহলে ওর 3 গুণ বলতে কি বুঝাবে, 3p টাকা। তাহলে ধরে নিলাম সেই টাকাটা নাকি 3 গুণ হতে টাইম লাগলো আমার সাপোজ n বছর। এবার সেম সুদ বের করলাম, অর্থাৎ এখন আমি টোটাল অ্যামাউন্টটা হচ্ছে আমার 3p, অর্থাৎ সুদ আসল, আর আসল যেহেতু আমার p আছে তাহলে সুদ কত পাবো? সুদ হয়ে যাবে আমার সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 3p থেকে p বাদ, অর্থাৎ 2p টাকা। এবার ইন্টারেস্টটা আমার অর্থাৎ সুদটা 2p বেরিয়ে গেল। আবার ফর্মুলা লাগালাম, আই সমান পি আর টি বাই 100। এবার আই এর ভ্যালু 2p, আর পি এর ভ্যালু পি, আর এর ভ্যালু আর রাখলাম, আর এন বাই 100। এবার এখান থেকে আমি আগের থেকে যেহেতু কোশ্চিন আমাদের বলেই দিয়েছিল একই সরল সুদের হারে, অর্থাৎ ফার্স্ট ক্ষেত্রে যখন দ্বিগুণ টাকা হচ্ছিল তখন যে রেটটা ছিল 5%, 3 গুণ হওয়ার সময় রেটটাও আমার সেমই থাকবে, অর্থাৎ একই সরল সুদ। অর্থাৎ আর এর ভ্যালুটা এখানে কত পুট করব? 5 পুট করব। দেন আর এর ভ্যালু 5 পুট করলাম, 2p লিখলাম, বা এদিকে কোনাকুনি গুণ করলে 2p ইন্টু 100, আর পিটা নিচে নামলো, আরটা নিচে নামলো, অর্থাৎ 5 কাটাকাটি করে আসছে 40, অর্থাৎ এন এর মান হচ্ছে 40 বছর। অর্থাৎ বুঝতে পারলাম কোনো একটা টাকা যদি আমাদের 20 বছরে দ্বিগুণ হয় সেই টাকাটাই নাকি 40 বছরে 3 গুণ হবে। নেক্সট 3 নাম্বারটা কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তোমাদের এটা এসেছিল 2020 সালে। ঠিক আছে, তাহলে জানি না আমার প্রিন্সিপালটা কত, অর্থাৎ আসল বা মূলধনটা কত। তো ধরে নিব আমার মূলধনটা আছে পি, আর সুদের হার কত বলে দিয়েছে আর সময় বলে দিয়েছে 10 বছর। আর কি হবে 10 বছর পর? ওই টাকাটা নাকি ডাবল হবে, অর্থাৎ যদি এখন যদি 100 টাকা রাখি তাহলে নাকি 10 বছর পর R% রেটে সেটা হয়ে যাবে 2p টাকা, অর্থাৎ 200 টাকা ডাবল হয়ে যাবে। তাহলে সুদ আসল আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2p, আর আসল আমার আছে p,
তাহলে ইন্টারেস্টটা আমি কত পেলাম, সুদটা কত পাবো, 10 বছর। সুদ আসল থেকে মানে টোটাল অ্যামাউন্ট থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে সেটাই সুদ। তাহলে লিখলাম 2p থেকে p বাদ, অর্থাৎ p টাকা। তাহলে আয়ের সমান p আর t বাই 100 ফর্মুলা। আয়ের ভ্যালু p পেয়ে গেছি, বসিয়ে দিলাম, আর p এর ভ্যালু p, আর এর ভ্যালু আর, t এর ভ্যালু 10 বাই 100। একটা জিরো কাটলো, আর বোথ সাইড থেকে p কেটে গেল, আর এদিকে 10 আছে ভাগ, তাহলে এই সাইডে উপরে চলে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 10%, অর্থাৎ বি নাম্বার অপশন ঠিক তোমাদের। নেক্সট 4 নাম্বারটা কি বলেছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণটা কত। অর্থাৎ আমাদের আসলটা জানতে চেয়েছে। তাহলে জানি না আসলটা, ধরে নিলাম আসল আমাদের বি আছে, আর বার্ষিক সরল সুদের হার দিয়ে দিয়েছে x%, সময়ও দিয়ে দিয়েছে x%, আর সুদ অর্থাৎ আয়ের ভ্যালু দিয়ে দিয়েছে x, আর আসলটা p ধরলাম। তাহলে ফর্মুলাটা কি জানি, আই সমান পি আর টি বাই 100। এবার আয়ের ভ্যালুটা x বসালাম, p এর ভ্যালুটা p ধরেছি, আর এর ভ্যালুটা x বলে দিয়েছে, t এর ভ্যালুটাও x বছর বলে দিয়েছে, বাই 100। এবার বোথ সাইড থেকে x কেটে গেল, তাহলে এই সাইডে নিচে 100 আছে, এই সাইডে আসলে উপরে, আর x আছে উপরে, তাহলে এই সাইডে আসলে নিচে, অর্থাৎ p এর ভ্যালুটা কত পেয়ে যাবে, 100/x টাকা। অর্থাৎ আসলটা আমাদের 100/x টাকা বেরিয়ে গেল। নেক্সট 5 নম্বরটা কি বলেছে, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণটা কত। এটা ছিল তোমাদের 2018-তে। তো কি কি বলে দিয়েছে আমাদের, বার্ষিক শতকরা সরল সুদের হার r% বলে দিয়েছে, আর সময় অর্থাৎ n বছর বলে দিয়েছে, আর সুদ অর্থাৎ ইন্টারেস্ট অর্থাৎ ক্যাপিটাল আই এর ভ্যালু PNR/25 বলে দিয়েছে, আর জানতে চেয়েছে কি প্রিন্সিপালটা অর্থাৎ মূলধনের পরিমাণটা কত হবে। তাহলে লিখলাম বার্ষিক সরল সুদের হার r%, সময় n বছর, আর সুদ PNR/25। এবার আসল জানতে চেয়েছে, তাহলে জানি না আসল, আমি আসলকে ধরলাম x। এখানে আমি আসলটাকে p ধরতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কোশ্চিনে আগে থেকেই একটা p অ্যাড আছে, তাহলে একই জিনিস দুবার ধরতে পারবো না, ওই জন্য আমি x ধরে নিয়েছি। তাহলে ফর্মুলাটা লিখলাম আই সমান x/100। তাহলে আই এর ভ্যালু বলে দিয়েছে PNR/25, আর x আর n t এর ভ্যালু বলতে n বছর বলে দিয়েছে বাই 100। এবার বোথ সাইড থেকে দেখছি আর n কেটে যাচ্ছে, তাহলে কেটে দিলাম, আর নিচ থেকে 25 আর 100 কাটলে 4 আসছে, অর্থাৎ নিচে 4, আর এখানে p কোনাকুনি গুণ করলে x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা 4p টাকা। অর্থাৎ আসল বা মূলধনের পরিমাণটা কত দাঁড়ালো আমাদের, নাকি 4p টাকা, অর্থাৎ অপশন বি নাম্বার। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে সত্য মিথ্যা। কি বলেছে, 1 নাম্বার, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলা হয়, অধমর্ম। তাহলে কি আছে, সত্য আছে। আর যে ব্যক্তি টাকা ধার দেই তাকে কি বলবো আমরা, উত্তমর্ম, অর্থাৎ ধার দেই বলতে ভালো টাইপের আমরা বলে থাকি। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারবো যে উত্তম মানুষ মানে ভালো পুরুষ। তাহলে যে ধার দিবে তাকে বলবো উত্তমর্ম, আর যে ধার নিবে বা করবে তাকে বলবো আমরা অধমর্ম। তাহলে প্রথম একটা সত্য। দেন নেক্সট কি বলেছে, 2 নম্বর, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে নাকি ব্যস্ত সমানুপাতিক থাকে। অর্থাৎ আসল আর বার্ষিক শতকরা সরল সুদের হার কি বলেছে, একই অর্থাৎ সেম আছে, তাহলে বলছে মোট সুদের পরিমাণটা নাকি সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ মানেটা বোঝাতে চাইছে যে আমার যদি টাইমটা বাড়ে, মানে বেশি টাইমের জন্য আমি কোনো একটা টাকা খাটাচ্ছি, তাহলে নাকি আমি সুদটা কি পাবো, কম পাবো, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে সেটা কি হয়, সেটা তো হয় না। টাইম বাড়ার সাথে সাথে আমাদের সুদের পরিমাণটাও বাড়তে থাকে। তাহলে এটা কি দেওয়া আছে আমাদের, মিথ্যা দেওয়া আছে। তাহলে 2 নম্বরটা হয়ে যাচ্ছে মিথ্যা। নেক্সট আমাদের আছে শূন্যস্থান। 1 নম্বর কি বলেছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা কি বলি, উত্তমর্ম বলি। তাহলে প্রথম অ্যান্সারটা হয়ে যাচ্ছে উত্তমর্ম। সেকেন্ড নাম্বার কি বলেছে, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল ব্র্যাকেটে 2p প্লাস ড্যাশ। অর্থাৎ কি বলেছে, পার্সেন্টেজটা রেট দিয়ে দিয়েছে আমাদের r/2%, আর প্রিন্সিপাল অর্থাৎ আসল দিয়ে দিয়েছে 2p, আর টাইম দিয়ে দিয়েছে আমাদের টি বছর, আর জানতে চেয়েছে সুদ আসলের মানটা। তাহলে আমরা সুদ আসল মানে কি জানি, আসল তার সাথে সুদ যদি যোগ করে দিই তাহলে সেটাই। তাহলে এটা 2p তো আমাদের আসল দেওয়াই আছে, তাহলে ব্র্যাকেটে কি বসবে, তারপরে শূন্যস্থানে শুধুমাত্র বসবে সুদ, অর্থাৎ সুদের মানটা আমরা বের করব।
তাহলে 2 নম্বরটা সরল সুদের হার দিয়ে দিয়েছে r/2, আসল দিয়ে দিয়েছে 2p, আর সময় দিয়ে দিয়েছে t, আর সুদ আসল বলে দিয়েছে সুদ আসল সমান সুদ যোগ আসল। তাহলে সুদের মানটা আমরা কি জানি, ফর্মুলা বসালাম, p বলতে আমাদের 2p আছে, r বলতে r/2 আছে, আর টাইম t আছে বাই 100, আর আসল বলতে 2p। তাহলে এখান থেকে 2 উপর নিচে কেটে গেল, তাহলে কি থাকছে উপরে p/100। তাহলে শূন্যস্থানে কি বসাবে, p/100, আর 2p তো আগে থেকেই বলে দিয়েছে। এটা ছিল তোমাদের 2020 সালে। নেক্সট 3 নম্বর শূন্যস্থানটা কি বলেছে, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হারটা কত। অর্থাৎ 1 বছরের আসল ধরে নিলাম আমরা, যেহেতু অনুপাতে আছে তাহলে ধরে নিব 1 বছরের আসল তাহলে কত 8x, আর 1 বছরের সুদ আসল তাহলে কত 9x। অর্থাৎ সুদ আসল অর্থাৎ এখন আমি 8x পরিমাণ টাকা রাখলাম, 1 বছর পর সেই টাকাটা হয়ে গেছে আমার 9x, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা। তাহলে আমাদের ইন্টারেস্ট কত পাবো, 9x থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালটা বাদ দিয়ে দিই, সেটাই হয়ে যায় আমাদের সুদ। তাহলে লিখলাম 9x থেকে 8x বাদ, অর্থাৎ সুদ হয়ে গেল আমাদের x টাকা। এবার ফর্মুলা কি জানি আমরা, i সমান p/100। এবার i এর ভ্যালু কত বেরিয়েছে x, আর p এর ভ্যালু আছে 8x, r এর ভ্যালু আর t এর ভ্যালু 1 বছর বাই 100। দেন বোথ সাইড থেকে x কেটে দিয়েছি, তাহলে r সমান আসছে উপরে 100 আর নিচে 8। দিয়ে কাটাকাটি করে সিম্পলিফাই করে আসছে 25/2, অর্থাৎ 12.1/2%, অর্থাৎ আর এর মানটা হয়ে গেল আমাদের 12.1/2%। নেক্সট আমাদের আছে 22-এর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরটা কি বলেছে, কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ সময়টা জানতে চাইছে, মানে কিছুটা পরিমাণ আমি টাকাটা রেখেছি কত পার্সেন্ট রেটে, 6.1/4% রেটে, সেই টাকাটাই নাকি কত সময় পর ডাবল হয়ে যাবে, এটা জানতে চাই টাইমটা। তাহলে জানি না আমি কি পরিমাণ টাকাটা রেখেছিলাম বা প্রিন্সিপালটা আছে, তাহলে ধরে নিলাম আমি আসল আছে আমার p, আর সময় t বছর, আর সরল সুদের হার 6.1/4%, অর্থাৎ 25/4%, আর টাকাটা কত হয়ে যাবে আমার ডাবল হয়ে যাবে, অর্থাৎ 2p সুদ আসল। তাহলে সুদ কত পেয়ে যাবে, যদি সুদ আসল থেকে আমি সুদ আসলটা বাদ দিয়ে দিই, তাহলে 2p থেকে যদি p টাকা বাদ দিয়ে দিই, অর্থাৎ p টাকা হয়ে যাচ্ছে আমার ইন্টারেস্ট অর্থাৎ সুদ। এবার ফর্মুলাটা লিখলাম i সমান p/100। তাহলে i এর ভ্যালু কত p, আর p এর ভ্যালু p আছে, আর r এর ভ্যালু পেয়েছি 25/4, তাহলে বসালাম, আর t এর ভ্যালু t থাকলো বাই 100। এবার t সমান কি আসবে, এদিকে 100 নিচে আছে, তাহলে এই সাইডে p এর সাথে গুণ, আর এটা p নিচে নামলো আর 25/4 নিচে নামলো, অর্থাৎ উল্টে যাবে। তাহলে p কাটলো, 25 আর 4 100, অর্থাৎ 16 বছর। তাহলে কোনো একটা টাকা 6.1/4% রেটে নাকি 16 বছর পর তাহলে কি হয়ে যাবে, সেই টাকাটা ডাবল হয়ে যাবে। নেক্সট 2 নম্বরটা কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। অর্থাৎ অমলবাবু ছিল যিনি কিছুটা পরিমাণ টাকা ছিল, ওই টাকাটা কোনো এক সংগঠনে রেখেছে বা ব্যাংকে রেখেছে, যখন 4% রেট দিচ্ছিল তখন তার কিছুটা পরিমাণ ইন্টারেস্ট পাচ্ছিল, সুদ পাচ্ছিল, আর সেইটাই নাকি 4% থেকে কমে 3/4% হয়ে গেছে। তাহলে যেহেতু ইন্টারেস্ট কমে গেছে, তাহলে তার কি সুদটাও কম পাবে। তাহলে আগে 4% রেটে যখন যে পরিমাণটা সে সুদ পাচ্ছিল, আর 3/4% হওয়ার ফলে সেই ইন্টারেস্টটা কম পাবে কিছুটা হলেও, সেটাই নাকি বলে দিয়েছে আমাদের কত টাকা, 60 টাকা কম পাচ্ছে। তাহলে জানতে চাইছে মূলধনের পরিমাণটা কত। তাহলে জানি না, তাহলে ধরে নিব অমলবাবুর মূলধন ছিল p টাকা। দুটো ক্ষেত্রেই সেম, প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রেও সময় 1 বছর বার্ষিক, দ্বিতীয় ক্ষেত্রেও সময় 1 বার্ষিক। আর প্রথম ক্ষেত্রে সরল সুদের হার ছিল 4%, আর দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদের হার ছিল 3/4%, অর্থাৎ 15/4%। তাহলে এই ক্ষেত্রে আমি সূত্রটা বের করবো p/100। তাহলে p এর ভ্যালু p, r এর ভ্যালু 4, আর t এর ভ্যালু 1/100, কাটাকাটি করে আসছে p/25। সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে সূত্রটা বের করবো p/100, p এর ভ্যালু p, r এর ভ্যালু 15/4, t এর ভ্যালু 1/100, কাটাকাটি করে আসছে 3p/80। তাহলে দুজনের ক্ষেত্রে ইন্টারেস্ট হবে, তাহলে কোনটা সুদ বড়, এটা বড় না এটা বড়। যেহেতু এই ক্ষেত্রে আমাদের পি আর টিটা সেম আছে আর ইন্টারেস্টটা 4, তাহলে এই ক্ষেত্রে ইন্টারেস্টটাও আমি সুদের হারটা 4, তাহলে এই ক্ষেত্রে ইন্টারেস্টটা বেশি হবে। আর এই ক্ষেত্রেও আসল পি আর সময় 1 আর সরল সুদের হার যেহেতু কম আগের তুলনায়, তাহলে ইন্টারেস্টটা এদিকে কম পাবো। তার মানে p/25 বড় আর এটা ছোট,
তাহলে বলেছে এদের দুজনের নাকি ডিফারেন্সটা হবে আমাদের 60। তাহলে লিখে দিলাম প্রশ্নানুসারে এটা মাইনাস এটা সমান 60। এবার লসাগু করলাম 25 আর 80, লসাগু 400। দেন সিম্পলিফাই করে 400কে 25 দিয়ে ভাগ করে 16, 16-র সাথে পি গুণ করে 16p, আর 80কে 400 দিয়ে ভাগ করে আসছে 5, 5-এর সাথে 3 গুণ করে 15। দেন 16 থেকে 15 বাদ অর্থাৎ পি। এবার 400টা নিচে ছিল, ওই সাইডে গেল 60-এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 400 × 60 মানে 24,000 টাকা। তাহলে অমলবাবুর মূলধন ছিল কত টাকা? 24,000 টাকা। নেক্সট 3 নম্বরটা কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করো। অর্থাৎ বার্ষিক সরল সুদের হারটা জানতে চেয়েছে, আর কি বলে দিয়েছে কোনো একটা টাকা, তাহলে জানি না আমি আসল কি, আসল ধরে নেব পি টাকা। ওই পি টাকাটা নাকি 4 বছরের সুদ যেটা পাবো সেটা নাকি কত হবে? আসলের 8/25 অংশ হবে। ঠিক আছে, তাহলে লিখলাম ধরি আসল পি টাকা, বার্ষিক সরল সুদের হার 8%, আর সময় 4 বছর, আর সুদটা কত হবে নাকি যেটা আসল ছিল তার 8/25 অংশ, অর্থাৎ 8p/25। এবার ফর্মুলাটা বসলাম I = PRT/100। এবার I এর ভ্যালু 8p/25, আর p এর ভ্যালু p, r এর ভ্যালু r, t এর ভ্যালু 4/100। এবার নিচে নিচে কাটাকাটি করলাম, 25 আর 100 যেহেতু সমানে নিচে নিচে কাটাকাটি যায়, 25 আর 100 কেটে 4, আর এই দিক থেকে 4 উপরে উপরে কাটলাম, 4 আর 8 কেটে এদিকে 2, তাহলে যদি আর পিপি কাটলো তাহলে আর সমান কত? 4 × 2 অর্থাৎ 8%, অর্থাৎ বার্ষিক সরল সুদের হারটা তাহলে কত হয়ে গেল আমাদের? 8%। নেক্সট 4 নম্বর কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদাসলের 2/5 অংশ হবে। অর্থাৎ এখানে আর এর মান জানতে চেয়েছে, আর আগের অঙ্কে সুদ বলে দিয়েছিল আসলের এত অংশ, আর এখানে বলে দিয়েছে কি সুদ হবে সুদাসলের 2/5 অংশ, অর্থাৎ সুদাসলটা আগে বের করতে হবে। তাহলে লিখে নিলাম ধরি বার্ষিক সরল সুদের হার 8%, আর আসল পি টাকা, আর সময় দিয়ে দিয়েছে আমাদের 10 বছর। তাহলে আমাদের সুদ কি হয়ে যাবে? PRT/100। তাহলে p × r × 10/100। এবার 10 আর 100 কেটে 10, তাহলে PR/10 টাকা সুদ পেয়ে গেলাম। তাহলে সুদ আসলটা কত হয়ে যাবে? সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল, তাহলে সুদটা পেয়ে গেছি PR/10, আর আসল আছে আমাদের p, তাহলে PR/10 + p, এটা হয়ে গেল আমাদের সুদ আসল। এবার প্রশ্নানুসারে কি বলে দিয়েছে, এই সুদটা হবে নাকি PR/10টা হবে নাকি সুদাসল যা আছে তার 2/5 অংশ। তাহলে লিখলাম, এবার PR/10 ছিল, আর এইদিকে সমানে নিচে নিচে কেটে দিয়েছি একটু, তাহলে 5 আর 10 কেটে এখানে 2 আসবে, তাহলে PR/2, আর এই সাইডে থাকছে 2, PR/10 + p যা থাকলো। তাহলে এই সাইডে যেরকম ছিল সেরকম, আর এই সাইডেরটা একটু ব্র্যাকেট তুললাম, তাহলে 2 দিয়ে এটাকে যদি গুণ হয় তাহলে 2 আর 10 কেটে যাবে, তাহলে 5, আর 2 এর সাথে p গুণ 2p। তাহলে এইটাকে এবার এই সাইডে প্লাস ছিল, এই সাইডে 10 মাইনাস করলাম, আর এই সাইডে যা থাকলো। দেন 2 আর 5 লসাগু 10 করে সিম্পলিফাই করে আসছে 3PR/10, আর এই সাইডে 2p। দেন বোথ সাইড থেকে পিপি কেটে দিলাম, তাহলে আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 10 × 2/3, দেন 20/3। তাহলে 20/3 মানে 6/2 3%, অর্থাৎ রেটটা পেয়ে গেলাম আমি 6/2 3%। নেক্সট আজকে লাস্ট অঙ্কটা কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তার নির্ণয় করে, যেটা এসেছিল তোমাদের 2019-এ। তো কি বলে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর এর ভ্যালু বলে দিয়েছে 5%, আর কি বলেছে কত টাকার, অর্থাৎ আসলটা জানতে চেয়েছে কি মাসিক সুদ হবে নাকি 1 টাকা, অর্থাৎ আয়ের ভ্যালুটা আমাদের বলে দিয়েছে 1 টাকা। তাহলে লিখলাম আসল পি টাকা, বার্ষিক সরল সুদের হার 5%, আর সময়টা কি ছিল আমাদের? মাসিক ছিল, অর্থাৎ 1 মাসের সুদ 1 টাকা। তাহলে মাসকে আমরা বছরে কনভার্ট করো, তাহলে 1 মাস মানে 1/12 বছর, আর সুদ কত বলে দিয়েছিল? 1 টাকা। তাহলে ফর্মুলাটা লিখলাম I = PRT/100। আই এর ভ্যালু 1, পি এর ভ্যালু p, আর এর ভ্যালু 5, আর টি এর ভ্যালু 1/12/100। এবার কাটাকাটি করে সিম্পলিফাই করে আমাদের অ্যান্সার আসছে পি এর ভ্যালু 240, অর্থাৎ 240 টাকার 5% রেটে 1 মাসের সুদ নাকি 1 টাকা হবে। তো ঠিক আছে, আজকে এটুকুই। নেক্সট আমরা অন্য চ্যাপ্টার স্টার্ট করব।